আমি রোজা রাখবো কেমন করে? আল্লাহর রোজার রূপটা বলে দেন, রোজার বর্ডার বলে দেন। আল্লাহ নবীজি সলাতের বর্ডার বলেছেন যে আমার তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা। তুমি যখন তাকবীরে তাহরিমা বাঁধবে এটা নামাজের শুরু হবে, আর যখন তুমি সালাম ফিরবে তো তোমার নামাজ শেষ হয়ে যাবে। তাহলে নামাজের একটা বর্ডার পেলাম। তাহলে রোজা কাকে বলে? রোজা হলো তুমি সুবে সাদেকের আগে সমস্ত খাওয়া পান করা ক্লিয়ার করে নেবে, তোমার প্রয়োজন মতো তুমি খাবে। সাহারি খাও, সাহারির ভিতরে বরকত লুকানো আছে, আল্লাহর নবী বলেছেন। তাহলে আমরা সাহারি খেয়ে নিলাম, এরপরে তুমি খেতে পাবে না। সকালে চা চলবে না, মাছ মাংস চলবে না, রুটি ভাত কিছুই চলবে না। দুপুর বেলায় এক গিলাস পানি, আমি বেশি কিছু চাই না, বলে এটাও তোমার চলবে না। চলবে না তো চলবে না, গরুবু শামস পর্যন্ত চলবে না। যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবেছে অতক্ষণ পর্যন্ত চলবে না। পশ্চিম গগনে সূর্য ডুবে গেল, আমার আপনার কিনা মাগরিবের আজান হয়ে গেল। সাদা ভাষাই বলে দিই, ফজরের আগে থেকে মাগরিব পর্যন্ত আমি খেতে পেলাম না, আমি পান করতে পারলাম না। আমার দ্বারা খাওয়া পান করা সমস্ত কিছু বিরতি করতে হলো। শুধু তাই নয়, এই পর্যন্তই শেষ নয় বন্ধুরে। যদি আল্লাহকে বলি, আল্লাহ পৃথিবীর মহিলা তো আমার জন্য হারাম, তবে একটা মেয়েকে আমি হালাল করেছি, যাকে আমি মহারানা দিয়েছি, যাকে আমি বিবি বলে কাছে এনেছি, ওই মহিলাটা তো আমার জন্য হালাল। তাহলে এই ক্ষুধার্ত অবস্থায় একটু সময়টা কাটিয়ে নেব, দুপুর বেলাটা জোহর থেকে আসর পর্যন্ত স্বামী স্ত্রীর দৈহিক আনন্দটা করে নিব। আল্লাহ বলছে খবরদার চলবে না। তার মানে খেতেও দেবে না, পান করতেও দেবে না, বিবির কাছে আপনাকে আমাকে যেতে দেবে না। চারিদিক থেকে যেন আমি প্রতিবন্ধকতার ভিতরে পড়ে গেলাম। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কেন আমি এই রোজাকে এত সম্মানী বানিয়েছি? ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু। আর আমার গোলামেরা তারা আমার জন্যে খাওয়াটা ছেড়েছে, আমার জন্যে পান করা ছেড়েছে, আমার জন্যে বিবির সঙ্গে সম্পর্ক ছেড়েছে। আমি আল্লাহ হুকুম করে দিয়েছি, তাদের জবানকে তারা বন্ধ করে দিয়েছে। এর জন্যে রোজার বদলা আমি আল্লাহ নিজে হব। তার মানে না খাওয়ার নাম হলো রোজা। সাদা ভাঁটায় দুটি কথা বললাম, এবার আমি একটু যুক্তিতে যাব 5টা মিনিট, তারপর আবার কোরআনের আয়াতে আসব। যুক্তিটা কি? যে আল্লাহ আমাদেরকে খেতে দিল না, পান করতে দিল না। একটা হলো মহব্বত, একটা হলো রাগ। একটা হলো মহব্বত, একটা হলো রাগ। জি, মানুষ রাগে, দুটা কথা আগে বেড়ে যাচ্ছে। আমার ভিতরও রাগ আছে। যে পুরুষের রাগ নাই সে পুরুষ নয়, সে হিজড়ে। জিহাদের মতো ইবাদতটা করতে গেলে রাগের দরকার আছে। উজুবিহীন যেমন নামাজ হয় না, উজুবিহীন নামাজ হয় না, উজু ছাড়া নামাজ হয় না, রাগ ছাড়া জিহাদের মতো ইবাদতটা হবে না। রাগ ছাড়া মানুষের একটা অভ্যাস আছে, আমি যখন খুব যদি রেগে যাই 5 জন এসে বলবো আপনি মৌলবি মানুষ, রাগ করছেন কেন? তার মানে মৌলবিদের জন্য জিহাদ কি মাপ আছে? মাপ নাই। তাহলে রাগ আমাকেও রাখতে হবে। আর পজিশন বুঝতে হবে যে মানুষকে কখন কথা বলতে হয়, কখন মিষ্টি বলতে হয়, কখন। আমি রেগে আছি, আপনি মিষ্টি করে বলেন। আপনি রেগে আছেন, আমি মিষ্টি করে বলবো, তবেই পৃথিবী চলবে। জি ভাই, এক হুজুর মৌলানা সাহেব মানুষ বাথরুমে যাচ্ছে তাড়াহুড়ো করে বালতি নিয়ে, এখন নিম্ন চাপ উঠেছে, এমন সময় গিয়ে একজন বলছে আসসালামু আলাইকুম।
কেমন লাগবে? কাপড়ে পায়খানাই হবে, এই অবস্থায় পজিশন বুঝতে হয়। কিছু ছেলে আছে পজিশন বোঝে না। তো যে কথাটা আপনাদের সামনে আমি বলতে চাইছি যে একটা হলো রাগ আর একটা হলো মহাব্বত। রাগ কেমন? রাগ কাকে বলে? উদাহরণ একটা, ছোট একটা ভাই আছে, উদাহরণটা মন দিয়ে শুনেন। ছোট ভাই ক্লাস 3-তে কিংবা 4-এ পড়ে, স্কুল যায়নি। বড় ভাই এসে বলছে, তুই স্কুল গেলি না? মানে স্কুল গেলি না কেন? তুই চুপ করে আছে, মারেছে একটা কানে চর। স্কুল যাবি না? বড় ভাই মেরেছে। ও রাগ করে নিলে ভাত খাবে না। মারলে কেন? উইও বাপের বেটা, আমিও বাপের বেটা, আমাকে মারবে কেন? ভাত খেলো না, শুয়ে আছে। জোহরের নামাজ হয়ে গেল, শুয়ে আছে। মা ডাকছে, বোন ডাকছে, খাবো না। তখন মা বলছে বড় বেটাকে, মেরেছিস তুই? ডাকগা, খাইনি কো আজকে। ও রাগ করে। তখন বড় বলছে, উনা খাগা, ওকে আমি ডাকতে দিতে পারবো না। এটা একটা কথা। আর খান খান, জি মৌলানা সাহেব এসছেন? বলে হ্যাঁ। নাস্তা খান? না খাও না। তো ভাত খান? না ভাত। রুটি খান? না খাও না। এক কাপ চা খান? আর দরকার নেই। তার একটা পান খান। এই খান খান এটা হলো মহব্বতের প্রতীক। আর খবরদার খাবি না, এটা হলো রাগের প্রতীক। অথচ আমার আল্লাহ লাখো মায়ের থেকে মহব্বত বান্দার উপরে বেশি রাখে। আল্লাহর দাবি মায়ের থেকে লাখো কোটি গুণের মহব্বত বান্দার উপরে আল্লাহ বেশি রাখেন। আল্লাহ যে কত মহব্বত, কেউ বলে 99টা মায়ের থেকে, কেউ বলে 1000 মায়ের থেকে, কেউ বলে কোটির। জিনায়ের কোনো হিসাব নাই। একটা মায়ের মহব্বতের সঙ্গে আল্লাহর মহব্বতের কোনো তুলনা করা যাবে না, এত মহব্বত। কিন্তু বন্ধু, দুটোর মধ্যে পার্থক্য কি? যদি কোনো ছেলে না খেয়ে রাগ করে, মা বেচैन হয়ে যায়। বেটা খেয়ে নাও। যদি কোনো ছেলে না খেয়ে রাগ করে, মা বেচैन হয়ে যায়। আর আমার আল্লাহ দাবি করছেন আমার মহব্বত বেশি। আবার পুরা একটা মাস আমাদেরকে একদম শুবে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পানাহার থেকে বিরত রেখে দিয়েছে। তাহলে কাজের সঙ্গে দাবির তো মেল হচ্ছে না। আল্লাহর দাবি মহব্বত বেশি, কিন্তু কাজের দিকে এগিয়ে দেখছি আমার রব কিন্তু কাজের ময়দানে গজবটা বেশি দেখাচ্ছে। জি না বন্ধুরে, চলেন আবার আয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার গোলামেরা, ওরে আমার মুমিন বান্দারা, তোমাদের উপরে আমি রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিলাম। একদম অপরিহার্য তোমার থাকে যে শর্তগুলিতে তুমি মাপ পাবে, সফরে পাবে, অসুস্থতে পাবে, পরবর্তীতে রেখে নেবে, মেয়েদের মেন্স হলে পাবে, পরবর্তীতে রেখে নেবে। সমস্ত শর্তকে ধরে বাদ দিয়ে তোমাদের ওপরে আমি ফরজ করে দিলাম, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষের ওপরে। এখন যদি আল্লাহকে জিজ্ঞেস করি, মাবুদ তুমি এত কঠিন একটা ইবাদত দিলে, লাভটা বলে দাও। আমার রব বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা একটা ডাইসের নাম, রোজা একটা ফর্মার নাম। ইটের যেমন ফর্মা আছে, টালির ফর্মা আছে। ওখানে মাটি দিলে ইট হয়ে যায়, ওখানে মাটি দিলে টালি হয়ে যায়। তেমনি রোজা একটা ফরমার নাম। এর ভিতরে যে ঢুকবে ও মুত্তাকি হয়ে যাবে। আমি রোজাকে এমন প্যাটার্ন দিয়ে বানিয়েছি, রোজার ভিতরে ঢুকলি অটোমেটিক সে মুত্তাকি হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন। আমি বান্দা তোমাদেরকে না খাইয়ে রাখছি, তোমাদেরকে আরো আপারে তোলার জন্যে। তুমি বুঝবে না,
তোমার সে জ্ঞান নাই, তোমার বোঝার সে জ্ঞান নাই। আমি তোমাদেরকে মুত্তাকি করতে চাইছি। কোরআন হাদিসের ভিতরে, কোরআন এবং হাদিসের ভিতরে যতগুলো সাতা আছে, যতগুলো দরজা আছে, যতগুলো ক্লাস আছে, যতগুলো সেকশন আছে, সব থেকে দামি সেকশন হচ্ছে মুত্তাকি, পরেজগার হওয়া। মুত্তাকি পরেজগার হওয়া। আল্লাহ বলছে তোমাদেরকে আমি রোজাতে মুত্তাকি বানাই। তোমরা মানবে না, আমি বানাই। তোমরা মানবে না, আমি বানাই। আমি মেহেরবান, তোমাদেরকে আমি ক্যাপাসিটি করে বানিয়ে নিই। যেমন একটা উদাহরণ দিব আপনাদেরকে, উদাহরণটা মন দিয়ে শুনলে বুঝতে সুবিধা হবে। ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা বলিনি। ওই আল্লাহকে আমাকে জান দিতে হবে, কিয়ামতের মাঠে যেতে হবে। প্রচুর সুগার বেড়ে গেছে, 3-4 দিন হলো। যাক, আর একটা জালসা আছে, তারপরে ডাক্তার দেখাবো ইনশাল্লাহ। রমজান মাসে আবার অনেকগুলো সফর আছে, বাংলাদেশে যেতে হবে 15 দিনের জন্য। জালসা নেই, আমি নিজের কাজে যাব। তো যাই হোক, আল্লাহ বানাচ্ছে, আমরা বানবো না, আল্লাহ বানাচ্ছে। সেটা কেমন? একটা উদাহরণ দিচ্ছি। আমরা যে নামাজের রুকুনগুলো চেঞ্জ করি, তো একটা তকবীর পড়ি। তকবীরটা কি বলি? আল্লাহু আকবার বলি না ভাই? একটা তকবীর আমরা সবাই বলি, ইমাম সাহেব বলে, আমরা উঠা বসা করি। সেই তকবীরটা কি? আল্লাহু আকবার। কিন্তু নামাজ, সলাত কাকে বলে? তকবীরে তাহরিমা থেকে শুরু হলো, সালাম ফেরাতে গিয়ে শেষ হবে। সলাতের ভিতরে কোনো চিন্তা করা যাবে? জি ভাই, আপনারা মুখ খুলেন। সলাতের ভিতরে কোনো চিন্তা করা যাবে? এই যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল 3 দিন আগে, এই ছেলেগুলো যদি 0 পায়, লাভ হবে? একবার আপনারা আমার সঙ্গে 2 মিনিট কথা বলেন। 0-র কোনো মূল্য আছে? ডান দিকে যদি বসে, হ্যাঁ, যদিও 0 ঠিক জায়গায় বসালে 10 গুণ বেড়ে যাবে। বাড়বে কি বাড়বে না? তাহলে 0-রও মূল্য আছে। তো হারাম, হারাম, হারাম ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই বলেন হারাম ভালো না খারাপ? জি, কিন্তু হারাম খারাপ। কাবা শরীফের নাম হচ্ছে হারাম শরীফ। কাবার নাম হারাম। মক্কাওয়ালারা জিজ্ঞেস করে হারাম হারাম, গাড়িওয়ালারা বলবে হারাম হারাম হারাম। আপনি হারামে যাবেন, তাহলে ওটা ভালো না খারাপ? এবার ভেজাল লেগে গেল। ওটা ভালো। এবার পৃথিবীর সব থেকে বড় ইবাদত হচ্ছে সলাত। এর থেকে বড় ইবাদত আর নেই। এটা আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হয়ে আছে, এখনো কোনো ফেরেশতা মাঝে ঢুকেনি। তো এই সলাতের প্রথম তকবীরটার নাম কি? তকবীরে তাহরিমা। সবাই বলেন তকবীরে, বাংলায় বলেন হারাম তকবীর। ওর নাম হারাম কেন হলো এবার বলেন? হারাম দিয়ে শুরু হলো নামাজ, আর শেষ হবে হালাল দিয়ে। কেন হারাম বলা হলো সবাই আপনারা জানেন, তাও বলে দিছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলতে চাইছেন, যখন তুমি ওই তকবীরটা পড়বে, তকবীরে তাহরিমা, তার মানে তোমার দুনিয়া চিন্তা হারাম হয়ে গেল, ঘর বাড়ি চিন্তা হারাম হয়ে গেল, তোমার কাছে আর কোনো চিন্তা থাকবে না। আবার যখন তুমি সালাম ফিরবে, তোমার জন্য সব হালাল হয়ে গেল। ছেলের চিন্তা, বিবির চিন্তা, সংসারের চিন্তা, কারবারের চিন্তা, ব্যবসা বাণিজ্য, চাষবাস, চাকরি বাকরি, সমস্ত চিন্তা হারাম। তাহলে মধ্যখানে কিছুক্ষণ আপনাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, পৃথিবীর কারবার থেকে বিচ্ছিন্ন হতে হবে, তকবীরে তাহরিমা থেকে সালাম ফেরা পর্যন্ত। এবার বলেন ওই সময় আমার মনটা কেমন থাকবে? বলে ওই সময় মনটা থাকবে, সহিহ বুখারীর হাদিস আছে, আল্লাহর নবী বলছেন, তুমি দেখো, তুমি মনে মনে চিন্তা করো, আমি আল্লাহকে দেখছি। যদি তা না পারো, এত আপার লেভেলে যদি না যেতে পারো, এর থেকে লোয়ার আর একটা চিন্তা আছে, আমাকে আমার আল্লাহ দেখছে। এই ধ্যানই তোমাকে নামাজটা শেষ করতে হবে। এটাও তো আমার মনে থাকছে না। তো বিশ্বনবী একটা তকবীর দিলেন, কি তকবীরটার নাম হচ্ছে সামি আল্লাহ হুলিমান হামিদা। কখন? একবার আছে না? প্রতি রিকাতে একবার আছে কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
রুকু থেকে সাজদায় গেলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার রুকু গেলাম, আল্লাহু আকবার। যখনই রুকু থেকে উঠবো, আল্লাহু আকবার নয়, সামি আল্লাহ বলেন, সামি আল্লাহ হুলিমান হামিদা। এই শব্দটার মানে জানেন? এই শব্দটার মানে হচ্ছে শুনছেন আল্লাহ। সামি আল্লাহ মানে শুনছেন আল্লাহ, হুলিমান হামিদা আমি তার জন্যে যা প্রশংসা করছি উঠা বসার ভিতরে, এটা আমার আল্লাহ শুনছে। তাহলে আমার জবান দিয়ে প্রতি রিকাতে একবার করে আমি বলতে রয়েছি, আমার আল্লাহ শুনছে আমি যেটা তার প্রশংসা করছি। তার মানে আল্লাহর হাজিরটাকে স্বীকার করলাম, আল্লাহ যে আমার কাছে রয়েছেন, আল্লাহ আমার মনগুলো শুনছেন, আল্লাহ আমার দোয়াগুলো শুনছেন, আমি তার কাছে ভিখারির মতো যা চাইছি তা শুনছেন, আমি তার কাছে গিড়গিড়িয়ে যে কাঁদছি সেটাও শুনছেন। এই কথাটা প্রতি রিকাতে আমি বলতে রয়েছি। আমার রব বুঝবেন যে আমার গোলাম আমার হাজিরিকে স্বীকার করে নিয়েছে, যাতে করে নামাজটা কবুল হয়ে যায়। বন্ধুরে আমার, তেমনি আমার আল্লাহ বড় মেহেরবান, সারা বছরে একটা মাসকে আমাদেরকে দিয়ে দেয়। যত গুনাহ করেছিস এমন একটা আগুনের ভাঁটিতে আমাদেরকে ভরে দেয়। সেই ভাঁটিটার নাম হলো না খাওয়া ভাঁটি। না খেয়ে বান্দা যখন ধুকে ধুকে কষ্ট পায়, লোহাকে সোনাকে গম মানে ভাঁটিতে ভরে, তার দাম বাড়ানোর জন্যে, দাম কমানোর জন্যে নয়। তার কাছ থেকে জং ছেড়ে যাবে, ময়লা ছেড়ে যাবে, খাতগুলো চলে যাবে, সলিড সোনাটা দাঁড়িয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি রোজাটাকে একটা ভাঁটি বানিয়েছি, একটা আপনার কিনা ওই ফর্মা বানিয়ে দিয়েছি। এই ফর্মাতে যতজন ঢুকবে লাআল্লাকুম তাত্তাকুন, প্রত্যেকেই মুত্তাকি হয়ে যাবে। একবার বলেন সুবহানাল্লাহ। এমন একটা ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছে যে ইবাদতের মাধ্যম দিয়ে আমরা মুত্তাকি হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব। এর থেকে আর সুখবর কি আছে ভাই? এর থেকে আর কি সুখবর আছে? আল্লাহ আমাদেরকে বানিয়ে নিছেন। আহা, আপনারা কি করতেন জানি না। আমার নিজের একটা জীবনী ছোট কথা বলি। আমার বড়টা, আমার বোন আছে একটা, তারপরে আমি, আর আমাকে পৃথিবীতে রেখে আমার মা আল্লাহর ডাকে চলে গেছেন। তো আমি মাকে মনে পড়ে হালকা চেহারাগুলো, মায়ের আদর জানি না। তবে আব্বা অনেক দিন বেঁচে ছিলেন আমার বিয়ে হওয়া পর্যন্ত, বাকি ওই ছোট বয়সে মা গেছে। তা আমার বড়টা আমার বোন, দুই ভাই বোনে প্রাইমারি স্কুল যেতাম, বুঝতে পারছেন কি না? স্কুল যাওয়ার কারণ কি, সকালে উঠি গোসল করে প্যান্ট জামা পরে রেডি হতাম, মনে হতো যেন অফিসে চললো, এত ব্যস্ত আর কি। কেক দেবে, কেক, স্কুলে কেক পাওয়া যেত আমাদের জামানা, এখন তো ভাত খাওয়াচ্ছে। তো কেকটার লোভে সেই ছোট বর্ণ পরিচয় বইটা নিয়ে দৌড়তাম। আর ছুটির ঘন্টা একটু সাউন্ড পেলেই বই পড়ে থাকতো, মারতাম দৌড়। ওই বইটা আমার বোন কুড়িয়ে আনতো প্রতিদিন। এ ছিল জিন্দেগি, আনন্দ। যে ওই যে একটা কেক সরকার থেকে বরাদ্দ ছাত্রদেরকে দাও, তার লোভে আমি এগিয়ে যাচ্ছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন দেখেন, কত বড়। ছোট্ট করে একটা উদাহরণ দিব। এই উদাহরণটার ভিতরে আপনারা অনেকগুলি কথা পেয়ে যাবেন। আপনাদের এখানে অনেক ইট ভাটা আছে না? বাংলা ভাটাও আছে, ইটের ভাটা চলে। তো যে মিস্ত্রি ইট বানাবে, ও একটা কোদাল আর বালতি নিয়ে বের হয়েছে বাড়ি থেকে। 2 বালতি পানি মেরে দিল মাটিতে, এবার কোপ মারতে শুরু করেছে। তো মিস্ত্রি যখন কোপ মারতে শুরু করেছে, তখন মাটি মিস্ত্রিকে বলছে, আমাকে কোপ মারছো কেন, আমি কি করলাম? তো মিস্ত্রি উত্তরে মাটিকে বলছে, এটা উদাহরণ, ভাবিয়েন না যে কোথাও এরকম হয়েছিল বা বুখারী মুসলিমে আছে, তাহলে তো বিপদ। কালকে যদি বলেন হুজুর হাদিসটা কত নম্বর, তাহলে তো আমার আর জান থাকে না। এটা উদাহরণ দিচ্ছি। মাটি মিস্ত্রিকে বলছে, ভাই তোমার কি করলাম, এত কোপ মারছো কেন? তো মিস্ত্রি উত্তরে বলছে, চুপ কর, তোরই দাম বাড়বে। চুপ কর, তোরই দাম বাড়বে, তুই কোপ খা। দিয়ে কোপানো হয়ে গেল। এবার পানি আর বালু দিয়ে লাত মারছে। লাত মারলে দাম বাড়ে না কমে?
আপনারা উঠে এসে যদি আমার বুকে একটা লাত মেরে দেন, দাম বাড়বে। এই মোবাইল বন্ধ করো, মোবাইলের লাইট আমি নিতে পারি না, মাথা ঘুরে পড়ে যাবো বলছি। আর তোদের এই বয়সে মোবাইল, এত বড় মোবাইল। আরে বাপ, বিয়ে হয়েছে? তোর বাপকে বলবি তাড়াতাড়ি বিয়ে করতে হবে তোদেরকে, একদম লেট করা যাবে না। তো মিস্ত্রি বলছে চুপ কর, তোর দাম বাড়বে। এবার যখন লাত মারতে শুরু করেছে তখন মাটিটা বলছে তুই বললি আমার দাম বাড়বে, তো লাত খাইছিস কেন? বলে চুপ কর, লাত খা, তোরই দাম বাড়বে। এবার ওকে রোদে শুকালো। রোদে যখন শুকাচ্ছে তখন মিস্ত্রিকে দেখে ইট বলছে একটু পানি দে ভাই, ভিতর টান মারছে। চুপ কর, পানি দিলেই তোর দাম কমে যাবে, পানি না দিব তো তোর দাম বাড়বে। ওটা সহ্য করলো। এরপর ভাঁটিতে চড়িয়েছে। এবার কালো কয়লাটা পাশে এসেছে, কয়লাকে দেখে ইট বুঝে নিয়েছে মাল খারাপ, ও নিজে জ্বলবে আমাকে জ্বালাবে, নিজে জ্বলবে আমাকে জ্বালাবে। তখন মিস্ত্রিকে ডেকে বলছে ভাইয়া প্রথমে আমাকে কাটলি, ধৈর্য ধরলাম, লাত মারলি, কিছুই বলি নাই, ফরমাতে ভরে দুটা কিল মেরেছিস, সেটাও সহ্য করেছি, রোদে শুকাইলি, পানি দিলি না, এখন এমন একটা কাজ শুরু করে দিয়েছিস এই আগুন জ্বলবে আমাকেও জ্বালাবে, এখন কি বলছিস বল? বলছে ভালো করে পুরবি তো বেশি দামটা হবে, আর ছালট হয়ে যাবি তো লোক নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিয়ে তোর মুখে জুতা মারবে, আর ভালো করে পুরবি তো কাজ লাগবে। এবার ইটটাই এ গ্রেটে পুড়েছে। তখন মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, আপনারা মসজিদ বানাবেন, গিয়ে ইটটাকে ধরেই বলছেন এটা কই দাম নেবেন বলেন, এটার দাম যা লাগবে এই মালটাই আমাদের মসজিদে লাগবে। তখন ইট বলছে বন্ধুরে কত লাত খেলাম তোর খবর নাই, বন্ধুরে কত কোপ খেয়েছি, ভাটিতে পুড়েছি, জ্বলেছি, আজকে আমি যদি মসজিদের দেওয়ালে লেগে যাই কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে পাবো, আজান শুনতে পাবো। আমি যদি স্কুলে মাদ্রাসায় লেগে যাই আমার কাছে লোক শিক্ষা গ্রহণ করবে। তাহলে আজকে বুঝেছি কোন জায়গা থেকে এসে কি দাম লেগেছে। বন্ধু আমার, এটা একটা মিশাল দিলাম, আর একটা ছোট্ট মতো মিশাল দিই। আমাদের বাম পাশে যারা রয়েছে মা বোন, এখানে সব মেয়ে ছেলে আছে, এরা সোনা পরে কানে, নাকে, হাতে, গলায় সোনা পরে, কথা বলে না, ঘুমিয়ে গেল, পানি খায়। দেখেন কতবার খেলাম, এক দেখো কমেনি, জিভটা আটকে গেছে ভাই। তো এরা সোনা পরে? জি না, কোনো মেয়ে সোনা পরে না, যেটা পরে ওটার নাম গয়না। সোনার গয়নার মধ্যে পার্থক্য আছে। মেয়েদের কাছে কোনো সোনার মূল্য নাই। সোনা যত দামি হোক না কেন, ওকে ভাটিতে ঢুকতে হবে, আগুনে পুড়তে হবে, ডাইসে যেতে হবে, তারপরে ওকে আবার কি না অ্যাসিড দিয়ে পোড়াবে, এরপরে রিঠে দিয়ে ওকে ঘষবে, তারপরে ওকে ছালট তুলবে, তারপরে ওর উপরে লাগবে পালিশ, তারপরে ওর নাম মূল্য। সোনা এত দামি হওয়ার পরও ওকে ভাটিতে না ঢোকার পর্যন্ত গয়না হচ্ছে না। আমার রব বলছে গোলাম রে, তোরা আমার বড় সোনার টুকরা, তোদেরকে রোজা নামে ভাটিতে ভরবো, তোদেরকে ছিলে ছালট সোজা করে নিব। হারাম টারাম যা সারা জীবন খেয়েছিস সব ছালট দিয়ে আমি বের করে তোদের হালালগুলোকে হারাম করে দিলাম। এবার দেখ কি করে চলবি। চলতে 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 আল্লাহর জন্যে খাওয়া ছেড়েছি, আল্লাহর জন্যে পান করা ছেড়েছি। প্রচণ্ড বৈশাখ মাস, রোজা চলছে, আর পিপাসায় ভিতরটা মরুভূমি হয়ে গেছে। কোনো কারণে আপনি মায়ের ওষুধ আনতে চলে গেছেন বহরমপুরে, ওষুধ পাওয়া গেল না বলে এই ওষুধটা একমাত্র বেলডাঙ্গা একটা ফার্মেসিতে পাওয়া যায়, সেখানে চলে গেলেন। ওষুধ নিয়ে যখন বাড়ি ঢুকছেন 1:30 বেজে গেছে। পিপাসায় মনে হচ্ছে বুক ফেটে গেছে, মাথা তাঁ তাঁ করে ঘুরছে। বিবিকে বললেন কলটা চেপে দেন, কিংবা
সাবমার্সেল চালিয়ে দিলেন, মাথার ওপরে ঠান্ডা পানিটা গোটা গা দিয়ে বয়ে পড়ছে, তখন আপনি মুখটা টিপে বন্ধ করেছেন। যদি দু ঢোক খেয়ে এলেন, ভিতরে যদি চলে যায়, ভিতরে চাহিদাটা মিটে যাবে, কেউ দেখতে পাবে না, গাঁওয়ালা দেখবে না, বিবি বুঝতে পারবে না, ছেলে দেখবে না, দেশওয়ালা দেখবে না, ইমাম মজ্জেন দেখতে পাবে না, হাজি গাজি বুঝবে না যে পানি পান করে নিয়েছেন, সম্মান আপনার থেকে যাবে রোজাদার বলে। কিন্তু আপনার বিবেক বলছে পৃথিবীর কেউ না দেখলে আমার রব জেনে নিবে গোলাম খেয়ে ফেলেছে, রোজা আমার হবে না। তখন আমার আল্লাহকে কত ভালো লাগে। এরপর বাড়ির ভিতরে শুয়ে আছেন, দরজাটা লাগানো আছে, কেউ নাই, বিবি আছে, বিশ্বের কেউ জানবে না। সে আপনার পিয়াস বুঝে, তার পিয়াস আপনি বুঝেন। 15 বছরের বিবি ইশারা সব কিছু বুঝে নিতে পারে, তারপরও তার গায়ে হাত দিলেন না। পৃথিবীর কেউ না দেখলে যে রব আমাকে রোজার হুকুম করেছে তার দৃষ্টি আছে, তাহলে সেটাও হলো না। ঘরে বিবি নাই, বাইরে আছে, মা বাপ কেউ নাই, হুরকাটা লাগিয়ে দিলাম, দরজার ছিটকিনিটা লাগিয়ে দিলাম, আমার চৌকির নিচে আছে খানা, রুটি আছে, মাছ আছে, মাংস আছে, ভাত আছে, ফ্রিজ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, ফল আছে, কলা আছে, দই আছে, চিড়ে আছে, ঘরে মালে ভর্তি হয়ে আছে। পেট ভরে খেয়ে যদি আসরে নামাজ পড়তে যায়, পৃথিবীর কেউ জানবে না। শুধু মানুষ খায় না কেন, একমাত্র আল্লাহর ভয়ে খাই না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, এই হাদিসটা হাদিসে কুদসি, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাহুয়া লি আনা আজিজিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর যত ইবাদত আছে ইবনে আদম নিজের জন্য করে, কিন্তু যে সিয়াম রাখে সে আমার জন্য রাখে। আর এর আজিজিবি, এর সব থেকে বড় প্রাইজ হলো কি? এর প্রাইজ জান্নাত নয়, এর প্রাইজ জান্নাতুল ফেরদাউস নয়, এর প্রাইজ কিছুই নয়। এর প্রাইজ হচ্ছে আমি আল্লাহ নিজে। কিয়ামতের দিনে আমি রোজাদারদেরকে দেখা করতে যাব এবং বলবো, হাসরবাসী তোমরা যারা রোজা রেখেছ তোমাদের বদলা এসে গেছে, তোমরা যেটাকে পেতে চেয়েছো সে আল্লাহ চলে এসেছে, তোমরা তোমাদের প্রাইজকে গ্রহণ করে নাও। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। কত খুশি রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের দুটি খুশি, একটা হলো ইফতারে, ইফতার যখন খাবেন খুশিটা কি? সারাদিন না খেয়ে প্রথম খাবার মুখে দিচ্ছি, একটা খুশি। নাম্বার দ্বিতীয় খুশি, আমি যে সারাদিন রোজাটা রাখলাম, আল্লাহ আমাকে রাখার তৌফিক দিলেন, আমার আমল নামাতে আজকে একটা রোজার নেকি লেখা হয়ে গেল, এটা একটা আনন্দ। 3 নম্বর ঈদুল ফিতর বলা হয়, ওটা হলো আনন্দের দিন। কেন? আজকে পহেলা সওয়াল, আমার রব আনন্দ দিয়েছে আমাদেরকে, ঈদগাহে গিয়ে আনন্দ করব। আমার 30টা রোজার সবকে লেখা হবে, আমার জীবনের গুনাহ মাফ হলো, আল্লাহ আমাকে মুক্তি দিলেন, আমার শরীরের সমস্ত জঙ্গল ঝরে গেল, আমি সলিড সোনাতে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাদারের সঙ্গে রমজান মাস কিয়ামতের দিন নিজে মোলাকাত করবি। এরপরে আমি একটা হাদিস পড়েছি। জি ভাই, মাঝে একটা ছোট্ট করে কথা বলি, আমার 1 ঘন্টা বকা হলো, আর আধা ঘন্টা দিব আজকের মতো।
বারবার পানি পান করছি। আমি চেয়েছিলাম যে 12টার আগে পর্যন্ত দেন। মানুষের একটা ধারণা, এই যে মৌলানা আউয়াল আছে, আমার আগে যিনি বক্তব্য রাখলেন, ভালো মানুষ। আমার নজরে আমার যতটুকুই জ্ঞান আছে, পশ্চিমবঙ্গে যতগুলো বক্তাকে আমরা বেশি বক্তা দেখি, তো উনি একটা ভালো মানুষ। এবং ওনার যে ইলমেটা আছে, আমাকে 10 বছর পড়াবে। আমাকে প্রধান বক্তা করেছেন, উনি আমাকে 10 বছর পড়াবেন, এরকম মানুষ। কিন্তু মানুষ ওনাকে তুলে দিয়ে ওর কাছ থেকে খালি আদায় নিতে চায়। আদায় নেওয়া বাদ দিয়ে যদি 2টা হাদিস শোনেন, আপনার আমার জিন্দেগি চেঞ্জ হবে। ওই যে হয়ে গেছে, এই দিল, এই করো, ও জান্নাতে গেল, সুর করে আদায় করা যায় কি না? অনেকে বলছে যায় না। আমি জানি যাই। আমি যে আলেমদেরকে জিজ্ঞেস করেছি, সুর করে আদায় করা যাবে, অসুবিধা নেই। তো আদায় করতে গিয়ে কতটা সময় যে নষ্ট হয়, সাধারণ মানুষ বুঝে না। আর আপনার নামটা যদি 2বার নাই বলে, চুপচাপ যদি নামিয়ে দেন, জি ভাই এই টাকাটা ধরেন, এটা একটা টাকা, ওইখান থেকে নিয়ে আসছেন আপনি, টাকাটা আমাকে দিচ্ছেন, দিয়ে বলছেন আমার আব্বা কবরে আছে, দোয়া করে দেন। 100 বার দোয়া চাইবেন, 100 বার, 100 বার, 100 বার, 100 বার, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চাওয়া যায়, অসুবিধা নেই। একটা মুসলমানের কাছ থেকে দোয়া চাবেন না তো কী চাইবেন? গালগালের চাইবেন যে আমার খানিক খিস্তি করে দেন? দোয়া চাওয়া যায়। কিন্তু এর থেকে আর এক ধাপ আপারে আছে। কি আপারে আছে বলেন তো? আমার কাছে আপনি একটা মোবাইল কিনতে এসেছেন, বলছি এই মোবাইলটা 40,000, এই মোবাইলটা হচ্ছে 42,000, 2,000 টাকা বেশি, এর থেকে এটা অনেক গুণে ভালো, তো ভালোটাই আপনি নেবেন। দুটোই 40,000, এটা ভালো এটা খারাপ, ভালোটাই আপনি গ্রহণ করবেন। এবার ভালো একটা বলি, চুপচাপ টাকাটা টেবিলে দিয়ে বসে যান। কারণ দোয়া যাকে বলছে সে আপনার কি দুশ্মন ছিল? আল্লাহর সাথে কি আপনার ঝগড়া হয়ে আছে? আমি বলে দিব যে আপনার বাপ জান্নাত যাবে? তার থেকে আপনি টাকা দিয়ে যদি বলেন আল্লাহ আমি 2,000 টাকা দিলাম, আমার আব্বাকে মাফ করে দেন, আল্লাহ বেশি খুশি হবে। আমার গোলাম আমার কাছে চেয়েছে, আমার গোলাম আমার কাছে চেয়েছে, আল্লাহ এটা খুশি হবে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক জুড়বে। তো ভাই চুপচাপ দিয়ে দেওয়ার মতো নিয়ামত কিছু নেই। চলেন আমি হাদিসটা নিয়ে একটু ব্যাখ্যা করি। পেছনে একটা লোক বসার জায়গা পায়নি, ওকে কিভাবে জায়গা দেবো? আমার চেয়ারটা দিব নাকি? অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আবার বসতে যে দাঁড়িয়ে গেল, মাথাটা কাজ করছে না যে কোথায় এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ও সেই হাঁচের টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে। আর এই দিকে এক মাল দাঁড়িয়ে আছে, ও মালটা যে কোথাকার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। ওর বংশে কেউ বসে না কোথাও, ওর বাপ বসেনি, ওর দাদা বসেনি, তার বাপ বসেনি, তো কেন বসবে? দাঁড়িয়ে আছে, খালি গা চুলকাইছে আর দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এখন আপনাদের সামনে হাদিসটা বলছি, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সামা রমাযানা ঈমানাও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওমান কামা কিয়ামাল লাইলি ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রসুলের হাদিসটা টু দি পয়েন্ট আপনাদেরকে আগে তর্জমাটা শোনাই। বিশ্বনবী বলছেন যে ঈমান ইহতেসাবের সঙ্গে 30টা রোজাকে রেখে নিল বা 29টা, তার বিগত জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কোনো মুফাসসিরিন বলছেন সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর কি বললো? কিয়ামাল লাইলি বলতে মানে তারাবি যে পড়লো 8 রিকাত, প্রতিদিন কামাই করলো না, কোয়ান্টিটি রেখে দিল। আর কিয়ামাল লাইলাতুল কদরে, লাইলাতুল কদরগুলোকে যে জাগলো, আল্লাহ নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বে যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। আবার কারো মত সব নয়,
নয়, মিন জাম্বি বলতে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। এখন সহজ ভাষাতে দুটি কথা বলি। রবিবার থেকে রোজা শুরু, যেদিন রোজা শেষ হবে ঈদের নামাজ পড়ে নেব, গোটা মাসটা রোজা রেখে নেব, জীবনের গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করলো না? দেখেন কত খুশি হয়ে গেছেন আপনারা। আমি আর একবার বলছি, কে বিড়ি ধরিয়ে দিয়েছে? বিড়ির গন্ধ আমি নিতে পারি না। আরে সুবহানাল্লাহ, পেছনেই কেউ বিড়ি ধরিয়েছে। ভাই যে বিড়ি খেয়েছিস বিড়িটা ফেল, আল্লাহ তোকে তৌফিক দেখ, জাহান্নামে গিয়ে বসে খাবি, ওখানে আগুনও পাবি বিড়িও পাবি। বিড়িটা ফেল। তোকে এখন বিড়ি খেতে মন গেল? ছি 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 ছি, না এখনো বন্ধ হয়েছে না। এ ব্যাগ কার? বলে রেখে দিয়ে চলে গেছে নাকি? ভালো হলো, আমি একটা ব্যাগ পেয়ে নিয়েছি। হ্যাঁ না, বিড়ির গন্ধ একদম নিতে পারি না, এত কষ্ট হয়। এবার এখানে একটা যুক্তি কথা বলছি, রোজাতে গুনাহ মাফ, ঠিক আছে না? আর আল্লাহ রসুল বলেছেন, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, পৃথিবীর কারো কাটার ক্ষমতা নাই, কোনো মুফাসসির, কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো বক্তা কাটতে পারবে না, এটাই হাদিস, এটাই ঠিক। তাহলে সারা বছর আর নামাজ পড়ে কি হবে? চালাও, চুরি করো, বাটপাড়ি করো, বেইমানি করো, লুচ্চামি করো, রান্ডিগিরি করো, বেশ্যাগিরি করো, আর যেখানে পাবে ডাকাতি করো, সুদ খাও, লুটেরাও হয়ে যাও, যা পারবে তাই করো। আর পশ্চিম দিকে যখন রোজার চাঁদ উঠে যাবে, গোসল করে মসজিদ ঢুকে পড়ো, আর ঈদের নামাজ পর্যন্ত রোজা রেখে নাও, জীবনের গুনাহ মাফ। কি বলেন? কথা বলে না? হবে কি হবে না? আরে গুনাহ মাফ হবে রোজাতে? আপনি না বলছেন কেন? নতুন বুদ্ধি বার করছেন কেন?